নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম চিকেনের সবজি দিয়ে একদম হালকা পাতলা একটা রান্না। যেটা কিনা শীতকাল বলুন, গরমকাল বলুন সবেতেই কিন্তু দারুণ লাগবে। আর সবচেয়ে বড় কথা এত হালকা রান্না হলেও এটা টেস্ট ওয়াইজ কিন্তু দারুণ হয়। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, ১ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ১ টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। এটা দিয়েই এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব মোটামুটি ১ ঘন্টার জন্য। এখানে আমি কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। আমি নিয়েছি আলু, গাজর আর বিনস এই মাংসতে দেওয়ার জন্য। এবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। প্রথমে আমি এখানে আলু আর গাজরটাকে একটু ভালো করে ভেজে নেব। এখানে আলু আর গাজরটাকে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এটাকে একদম লো ফ্লেমে ভাজবো যাতে আলু আর গাজরটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখানে দেখুন এটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, গাজরটা একদম সেদ্ধ হয়ে গেছে, এটাকে তুলে রাখলাম। আলুটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে, এখানে কিছু বিনসটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে এটাকেও একটু ভেজে নেব। এবার এখানে আলু আর বিনসটাও কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি দারচিনি, ৪টে ছোট এলাচ, একটা বড় এলাচ, ছোট্ট একটা জয়িত্রীর টুকরো আর দিয়ে দিলাম গোটা গোলমরিচ কয়েকটা, কয়েকটা লবঙ্গ আর এখানে দিয়ে দিচ্ছি আমি সাজিরে ফোড়ন আর একটা তেজপাতা। যদি সাজিরে না থাকে আপনারা গোটা জিরেও দিতে পারেন, তবে সাজিরেতে গন্ধটা খুব ভালো আসে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ২ চামচ মতো রসুন কুচি। এটাকেও পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব। এটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এখানে চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। এই পেঁয়াজের সাথে চিকেনগুলোকে একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণে চিকেনের এই যে পিঙ্ক কালারটা আছে এটা একদম মোটামুটি সাদা না হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি চিকেনটাকে লো ফ্লেমে এভাবে একটু ভেজে নেব। এতে কিন্তু চিকেনটা ভাজাটাও ভালো হবে আর এটা অনেকটা সেদ্ধও হয়ে যাবে। এটা দেখুন একদম ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এই মশলাটাকে চিকেনের সাথেও একটু ভালো করে কষিয়ে নেব। মিনিট ২ এটাকে একটু কষিয়ে নেব। তবে এটা লো ফ্লেমে করবেন যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে মশলাটা বেশ ভালো মতো কষে গেছে, চিকেনের সাথে একদম মিশে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল স্পুন ফ্যাটানো টক দই। এটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে এটাকেও একটুখানি কষিয়ে নেব, যতক্ষণ না চিকেনটা থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিচ্ছে। এখানে দেখুন এটা সম্পূর্ণভাবে কষে গেছে, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় এখানে দিয়ে দিলাম ৪টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো গরম জল। এটাকে ভালো করে মিশিয়ে নেব। জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, কতটা ঝোল রাখতে চান সেই হিসেবে এটা দিতে হবে। এটা একটু ভালো করে ফুটে উঠলে এখানে দিয়ে দেব আলুটা আর গাজরটা। যতটুকুনি সেদ্ধ হওয়া বাকি আছে এটা চিকেনের সাথেই ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢেকে দেব অন্তত ১০ থেকে ১৫ মিনিটের জন্য। মিনিট ১৫ বাদে এটাকে দেখে নিচ্ছি। এখানে আমি বিনসটাকে ছড়িয়ে দেব।
এখানে আলু, গাজর, চিকেন সবকিছুই কিন্তু বেশ সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি, যেহেতু এতটা টক দই পড়েছে। দিয়ে দিলাম আরো কিছুটা গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ বাটার। এবার এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আরেকবার এটাকে একটু ফুটিয়ে নিলেই কিন্তু রান্না একদম রেডি। এটা ভালো মতো ফুটে গেছে, নিন তৈরি হয়ে গেল। গরম গরম ভাত বলুন আর হাতে গড়া গরম রুটি বলুন, যে কোনো কিছুর সাথে এটা খেয়ে একবার দেখুন। এটা কিন্তু অসাধারণ একটা রান্না, যদিও প্রচন্ড লাইট, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।